পৃথিবীর বহু দেশে বাঙালি আছে, কলকাতায় আছে, আসামে আছে, নিউ ইয়র্কে আছে, নানা দেশে আছে, কিন্তু বিশ্ব বাঙালির একটাই দেশ বাংলাদেশ। এই জন্য দিল্লি নয়, নয় নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বই পড়তে বলে না লোকজনকে। তাহলে বিপ্লবটা কোথায়? এবং আমরা এতদিন যে ন্যারেশন, যে বয়ানের রাজনীতি দেখেছি, আপনার এখানকার বামপন্থা বা জাসদীয় যে বয়ান বা জাসদীয় আওয়ামী যে বয়ান, সেখানে যেভাবে জিয়া রহমানকে এবং বিএনপির কর্মকাণ্ডকে একটা ভিলেন আকারে হাজির করা হয়েছে এবং এগুলোকে কেন্দ্র করে যে ধরনের আবেগী শিল্প সাহিত্য উপন্যাস গল্প লেখা হয়েছে, লেখার মধ্য দিয়ে জিয়া রহমানের যে চরিত্র নির্মাণ করা হয়েছে, তারপরেও উনি যে বারবার কামব্যাক করে, কোথা থেকে কামব্যাক করে, তাহলে তার সত্যের ঠিকানাটা কোথায়, তার স্পিরিটটা কোথায়, সেটা আমরা বোঝার চেষ্টা করব। জিয়া রহমানের বিপ্লবটা মধ্যে কোনো লাল নীল বইয়ের কোনো ব্যাপার ছিল না, কোনো অত্যৌক্তিক ছিল না, কোনো রেটরিক ছিল না, কোনো বয়ানবাজি ছিল না, ছিল হলো কর্মসূচি। ওনার ডায়েরির পাতা আমি কালকে রাত্রে পড়তেছিলাম, ডায়েরির পাতার মধ্যে প্রথমে একটা পাতা দেখলাম যেরকম একটা ত্রিভুজ আঁকানো, তার উপরে লেখা হলো ন্যায়, ন্যায় ভিত্তিক সমাজ। তার বাম দিকে লেখা হলো আপনার বহুদলীয় গণতন্ত্র, তার ডান দিকে দেখা হলো আপনার ন্যায় বিচার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব। তার মানে এবং এইটা কার্যকর, এইটা আপনার প্রতিষ্ঠিত করার জন্য তারপরে টিক চিহ্ন দিয়ে লেখা, নিচে তীর চিহ্ন দিয়ে লেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী কর্মসূচি, আপনার বেকার মুক্ত সমাজ, নিরক্ষর সমাজ, খাদ্য স্বয়ংসম্পূর্ণ সমাজ, এবং এগুলোই বিপ্লবী কর্মসূচি। ফলে এইবার আপনি দেখেন এখানে যারা ইসলামী বিপ্লবের কথা বলে, যারা বামপন্থী বিপ্লবের কথা বলে, তারা কি চায়? একটা শোষণমুক্ত সমাজ, একটা দারিদ্র্যমুক্ত সমাজ, মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত করা, তাই না? এখন জিয়া রহমানের এন্টার কর্মকাণ্ড, সময় মাত্র 3.5 বছর, এই কর্মকাণ্ডগুলো যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন একটা বিপ্লবী আকাঙ্ক্ষা যা যা করে উনি কর্মসূচির মধ্যে দিয়ে ঠিক তাই বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এবং এই কর্মসূচিতে ধরেন খাল কাটা, আমরা বলি খাল কাটা, খাল কাটলে কি হয়? খাল কাটলে কি শুধু পানি ধারণ করা হয়? না, মানুষকে দেশ গঠনের সৈনিক হিসাবে রূপান্তর করা হয় খাল কাটা এটা। এবং প্রেসিডেন্ট যখন কোদাল নিয়ে নামা যায় তখন কোনো মানুষের আর বসে থাকার সুযোগ থাকে না। এবং মানুষ একটা জাতির চরিত্র গঠন, জাতির চরিত্রের দৃঢ়তা গঠনের যে কাজটা, সেইটা ছিল ওনার বিপ্লবী কর্মকাণ্ড। বিপ্লবের জন্য দরকার বিপ্লবী মানুষ, এবং সেই কর্মকাণ্ডটাই জিয়া রহমান আসলে নিজে হাতে নিয়েছিলেন। ফলে তার যে অ্যাক্টিভিটি, তার যে বিপ্লব, বিপ্লব সংহতি দিবসে যে বিপ্লবের কথা আমরা বলি, সেটা কোনো বয়ানের বিপ্লব না, সেটা কোনো কথার বিপ্লব না, সেটা হলো কর্মসূচির বিপ্লব। এই জন্য উনি ক্ষমতার জন্য উনি লালায়িত ছিলেন না। এবং আপনারা সবাই জানেন 3রা নভেম্বর থেকে পরবর্তী সময়ের পট পরিবর্তনের ঘটনার মধ্য দিয়ে ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে। বিপুল সিপাহী জনতার আপনার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে। উনি ক্ষমতায় আসেন নাই। উনি সবসময় যেটা করেছেন, ওনার উপর যে দায়িত্বটা, সেই ছোটবেলা থেকে সেটা 100% সততার সাথে পালন করার চেষ্টা করেছেন। এবং যখনই তিনি দায়িত্ব পালন করেছেন তখনই তিনি সেই সততার প্রমাণ দিয়েছেন। ফলে বাংলাদেশ নির্মাণের, এই যে আমরা যদি বলি বাংলাদেশ নির্মাণের যে মূল কাঠামো, মূল ডাইস, এটা আগামী দিনেও যদি আপনি করতে চান, সেই কাঠামোটা বেসিক্যালি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাঠামোর দিকে ফেরত যেতে হবে, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। ফলে 71 সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে উনি যে দায়িত্বটা পালন করেছিলেন, তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন 7 নভেম্বর এই বিশৃঙ্খল অবস্থায় বাংলাদেশের দায়িত্বভার উনি কাঁধে নিয়ে। সেই অর্থে উনি প্রকৃতভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আসলে সংরক্ষণ করার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ফলে সেই দিক থেকে 71-এ ধরেন জিয়াউর রহমান যদি তার ভূমিকা নাও রাখতেন, আমার ধারণা বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। কিন্তু 75 সালে উনি যদি সেই ভূমিকায় অবতীর্ণ না হতেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হতো না। ফলে 71-এ ওনার ভূমিকা, এটা ঐতিহাসিক ভূমিকা, আমরা সবাই জানি। কিন্তু 75-এ ওনার যে ভূমিকা, সেই ভূমিকার পূর্ণ মূল্যায়ন আমাদের এখানে কখনো করা হয় নাই। কেন করা হয় নাই? কারণ হলো আমাদের এখানকার এই যে ফ্যাসিবাদী সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি, এই যে ফ্যাসিবাদী বুদ্ধিজীবিতা, এটা কখনোই বাংলাদেশের মূল ধারা, এটা যে জিয়াউর রহমানের যে বাংলাদেশপন্থী ধারা, এই ধারাকে কখনো সাংস্কৃতিকভাবে আপনার গুরুত্বপূর্ণ জায়গায় মূল্যায়ন করার সুযোগ দেওয়া হয়নি। এজন্য বাংলাদেশে জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান কি? বড় অবদান
এগুলোর চেয়েও সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। ওনার লেখালেখা যদি আপনি পড়েন, উনি ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সমালোচনা করছেন, উনি হিটলারের রেসিয়াল জাতীয়তাবাদের সমালোচনা করছেন, এবং প্যান ইসলামিক, ইসলামের নামে যারা মুসলিম জাতীয়তাবাদ, মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করে যারা আলট্রা ফ্যাসিজম তৈরি করতে চায় তাদের সমালোচনা করছেন, করে বলছেন আমরা এমন একটা জাতীয়তাবাদ গড়ে তুলব যেটা হবে সার্বিক জাতীয়তাবাদ। এবং আপনারা জানেন পৃথিবীর বহু দেশে বাঙালি আছে, কলকাতায় আছে, আসামে আছে, নিউ ইয়র্কে আছে, নানা দেশে আছে, কিন্তু বিশ্ব বাঙালির একটাই দেশ, বাংলাদেশ। এই জন্য দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে বাংলাদেশ, বাংলাদেশি পরিচয়, এটা আমাদের একটা সভ্যতাগত পরিচয়, এবং এই সভ্যতাগত পরিচয় যিনি আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে এটা পরিপূর্ণভাবে কর্মসূচির মধ্য দিয়ে বাস্তবায়ন করার পথে আপনার প্র্যাকটিক্যালি উদাহরণ সৃষ্টি করে দেখেছেন, তার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।